ও শিক্ষার্থীরা, তোমাদের এবার ঢাকা বোর্ডের এসএসসির 1,79,000 উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন, মানে তোমরা এবার 2024 সাল এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন ঢাকা বোর্ডে 1,79,000 শিক্ষার্থী। তো বুঝতে পারছো কত পরিমাণ এবার ঢাকা বোর্ডে বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে। আমি আরেকটি তোমাদের শিক্ষা বোর্ডে দেখলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডে মনে হয় যে দেখলাম 75,000 শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে কুমিল্লা বোর্ডে। তো চলো কি বলা আছে দেখি। তো তোমাদের চলতি বছর এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 1,79,148টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। মানে তোমরা এবার 2024 সাল এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো 1,79,148টি এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। তো দেখতে পাচ্ছ কী পরিমাণ ঢাকা বোর্ডে এবার শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে। মঙ্গলবার 21 মে বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত 12 মে এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে গড় পাসের হার 83.04%। জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। প্রত্যাশিত ফলাফলের প্রত্যাশিত ফল না এলে তাকে পুনর্নিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ড। মানে তোমাদের যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী না হলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতিটা শিক্ষা বোর্ডে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য সুযোগ দেয় এবং উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয়। 13 মে থেকে এ কার্যক্রম চলছে 19 মে পর্যন্ত। মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন 13 মে থেকে তোমাদের 29 মে পর্যন্ত চলেছিল বোর্ড চ্যালেঞ্জের আবেদন। বোর্ড সূত্রে জানা যায়, আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ করে ফলে পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে। মানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, তোমাদের যদি উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণ করে ফলে পরিবর্তন আসে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। তো তোমাদের ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে আসবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তবে ঠিক কবে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে এতে এখনও জানা যায়নি। জানা যায়, পুনর্নিরীক্ষণে একজন শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে আবার মূল্যায়ন করা হয় না। মানে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো এবং তোমাদের যে পুনর্নিরীক্ষণের মাধ্যমে খাতাগুলো দেখবে পুনরায়, সেখানে তোমাদের কিন্তু পুনরায় সেই উত্তরপত্রগুলো নতুন করে মূল্যায়ন করা হয় না। তবে আবেদন করা উত্তরপত্রের 4টি বিষয় আবার দেখা হয়। মানে তোমার আবেদন করা বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো তোমাদের হচ্ছে 4টি বিষয় দেখা হয়। সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা, দ্বিতীয়ত তোমাদের যে প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা, এবং তৃতীয়ত প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তোলা হয়েছে কিনা ও প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এ 4টি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়। গত বছর এসএসসিতে ঢাকা বোর্ডের উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে 104 জন শিক্ষার্থী। মানে তোমাদের গত বছর 2023 সালে তোমাদের এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে 104 জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। আর নতুন করে জিপিএ 5 পায় 362 জন। মানে তোমাদের গত বছর 2023 সালে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে তোমাদের জিপিএ 5 পায় 362 শিক্ষার্থী। এছাড়া অন্য গ্রেডে পরিবর্তন হয় 3,085 জন শিক্ষার্থী। বুঝতেই পারছো কী পরিমাণ শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে গত বছর। তো তোমাদেরও এবার হিউজ পরিমাণ শিক্ষার্থীর কিন্তু তোমাদেরও বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। তো তবে ধারণা করা হচ্ছে যে তোমাদের যে অন্যান্য শিক্ষা বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে সর্বোচ্চ হলে তোমাদের ৭০,000 কাছাকাছি শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে তারাও দেখে উপকৃত হয় নিউজটা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।